নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। আজকে আমি টোটাল 5খানা সেটের এসএ কিউব সম্পূর্ণরূপে সলভ করে দেবো। টোটাল 5খানা সেট কিন্তু সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। ঠিক আছে, তাহলে আলোচনা করা যাক। AC21 দেখতে পারছো, আজকে তোমাদের কিন্তু এবিটি এর টেস্ট পেপার সলভ দেখাচ্ছি। ঠিক আছে, এই এবিটিএ যে টেস্ট পেপার যে সলভ আছে এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের আছে এবং তার কিন্তু অ্যান্সার সমেত কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা খুব সুন্দর করে দেখে নেবে প্রশ্নগুলো, যেমন মনোযোগ কাকে বলে। ঠিক আছে, একটু দাঁড়াও, একটু বেশি নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এক সেকেন্ড। মনোযোগ কাকে বলে খুব ইম্পর্টেন্ট। প্রিয়সন্না চক্রটি দেখাও, এটা বইতে তোমরা পেয়ে যাবে ছবিটা আঁকা। ঠিক আছে, প্রশ্নগুলো এবং তার অ্যান্সার সমেত কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করছি। খুব সুন্দর করে লেখো থর্নডাইক। দেখতে পাচ্ছ থর্নডাইকের সূত্র। ঠিক আছে, থর্নডাইকের সূত্র, থর্নডাইকের প্রস্তুতির সূত্র হলো যে কোনো আচরণ যদি ফলস্বরূপ সাফল্য বা পুরস্কার পায় তাহলে তা পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখতে পাচ্ছ, ল অফ এফেক্ট নামে পরিচিত। 3 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। 4 দাগের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন সপ্তপ্রবাহ তত্ত্ব কী, এটাও কিন্তু পরীক্ষা খুব দেয়। সপ্তপ্রবাহ তত্ত্ব কী, SUPW পুরো নাম কি। ঠিক আছে, খুব সুন্দর করে খাতা লিখে নেবে। ওকে, এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন যে আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ঠিক আছে, ইনস্টিটিউট, আর হলো ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, IIT। 7 দাগের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো, স্কুল গুচ্ছ কী। দেখো অ্যান্সারগুলো দেওয়া আছে খুব সুন্দর করে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে দেওয়া আছে অ্যান্সারগুলো, তোমরা অবশ্যই কিন্তু মুখস্থ করবে। ঠিক আছে, অপারেশন ব্ল্যাকবোর্ড কি, ব্যতিক্রম শিশু কাকে বলে, ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে, ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটা ভালো করে দেখবে। হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কী বোঝো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। র্যাম ও রোমের মধ্যে পার্থক্য লেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুতই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলো কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট, খতরনাক ভাইটাল। তোমরা বাড়িতে বসে কিন্তু ওগুলো মুখস্থ করবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খতরনাক প্রশ্ন বলে মনে করি। ওকে, সর্বশিক্ষা অভিযানের 2টি উদ্দেশ্য লক্ষ্য ভালো করে দেখে নাও। ব্রেইলি পদ্ধতি কি, কে প্রবর্তন করেন, দেখতেই পাচ্ছি অ্যান্সার কিন্তু ব্রেইলি পদ্ধতি 1824 সালে লুই ব্রেইল প্রবর্তন করে। LCDSটা দেখে নাও ভালো করে। কর্মের জন্য শিক্ষা বলতে কী বোঝো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু 4 নম্বরে দিয়ে থাকে। ইউনেস্কো যাকে বলে। ঠিক আছে, এই পেজটা ভালো করে দেখো না, তোমরা পারলে একটা স্ক্রিনশট মেরে খাতা লিখতে পারো। তারপরে দেখতে পাচ্ছি পেজ নাম্বার AC6970, বুদ্ধি একটি বৈশিষ্ট্য, বুদ্ধির একটি বৈশিষ্ট্য কি, এটা ভালো করে পড়বে। স্পিয়ারম্যানের 2 উপাদান তত্ত্ব, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এটা তো অনেকবার শিখেছো তোমরা, মধ্যমান নিয়ম
15 + 20/2 35, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 17.5। ঠিক আছে, ভূ-স্ট্রক সূত্রটি দেখো, ভালো করে পড়বে। প্রসার বলতে কি বোঝো? দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তোমরা বাড়িতে বসে কিন্তু মুখস্থ করবে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো ভাইটাল। ওকে, বাড়িতে বসে সবাই মুখস্থ করে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে কিন্তু আমি খুব সুন্দর করে তুলে ধরেছি। ঠিক আছে, খুব সুন্দর করে তুলে ধরেছি, কিন্তু বাবা পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। ঠিক আছে, পড়তে হবে, ভালো করে মন লাগিয়ে পড়তে হবে। তুমি যত ভালো করে পড়বে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন বা অনুন্নয়ন বলতে কি বোঝো? এই অনুন্নয়নটা ভালো করে পড়বে। এনসিইআরটি পুরো নাম কি? এনসিটি কি আছে? ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন স্কুল গুচ্ছ বা জোট কি? 11 প্রশ্ন যেটা বলেছে, কোনো কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনকারী সুপারিশ করে, দেখতেই পারছো। বধির কারা, ভালো করে পড়বে। বধির কারা। ICDS এর প্রণাম কি? শান্তিনিকেতনকে প্রতিষ্ঠা করেন। IUCG কি? SUWP পুরো নাম কি? SUPW উল্লেখ কমিটি। সফটওয়্যার হার্ডওয়ার্ক কি? ঠিক আছে, সফটওয়্যার ও হার্ডওয়ার্ক কি? এটা ভালো করে পড়বে। র্যাম ও রমের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। র্যাম আর রমের মধ্যে পার্থক্য বহুত ইম্পর্টেন্ট, বহুতই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। ঠিক আছে, এবার আমি পেজ নাম্বার AC 103 নিয়ে বিস্তারিত আলোচনা করছি। AC 103 পেজে যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি। আগ্রহের বৈশিষ্ট্য ভালো করে পড়বে। ঠিক আছে, মানসিক অবস্থা যা মানুষের বিষয়ে প্রতিটি একাগ্রতা, যাতে তোমরা জানো। অপারেন্ট সক্রিয় আচরণ, গড়ের মাধ্যমে জানা গেছে গড়ের মাধ্যমে কোন ডেটার সক্রিয়তা প্রবণতা সাধারণভাবে জানতে পাওয়া যায়। বুদ্ধির সংজ্ঞাটা ভালো করে পড়বে। বুদ্ধির সংজ্ঞা, শিখনের বৈশিষ্ট্য, স্থায়ী পরিবর্তন, পরিবেশের সঙ্গে সম্পর্ক, ভারতের সংবিধান উপধারা, দেখতেই পারছো তোমরা। খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা কিন্তু বাড়িতে বসে ভালো করে পড়াশোনা করবে, কারণ ভালো করে যদি বাড়িতে পড়াশোনা না করো তাহলে ভালো রেজাল্ট করাটা বহুত মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আমি মনে করি প্রত্যেকটা ছেলে মেয়ে SB একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে, SB একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট, তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, এটাই সব থেকে বড় ব্যাপার। দেখতেই পারছো, অ্যান্সারগুলো খুব সুন্দর করা লেখা আছে। UCG এটা দেখতে পাচ্ছি, NCERT, WW গবেষণাগার ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, এটা ভালো করে বলবে। রামমূর্তি কমিটি, বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ, জাতীয় শিক্ষা কমিশন, সর্বশিক্ষা অভিযানের কার্যকর কত সালে হয়? ব্রেইলি লেখা 6টি বিদ্যুতে কি হয়? দেখতে পাচ্ছ। এবার দেখতে পাচ্ছি 120 নম্বর পেজটা দেখাবো তোমাদের আমি। ঠিক আছে, প্রচেষ্টা ভুলের কৌশল, NCET এর দেখতে পাচ্ছি অপারেন্ট অনুবর্তনের প্রয়োগ। প্রত্যেকটা ছেলেমেয়ে যেভাবে সাপোর্ট করছে সেটাই সব থেকে বড় ব্যাপার। আমি খুবই খুশি, তোমাদের কাছ থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি, তোমাদের কাছ থেকে
প্রচুর ভালোবাসা পেয়েছি, এই সাপোর্ট, এই ভালোবাসা। এসবি একাডেমি সেটা দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় প্রবণতা 3টি ভাগে ভাগ করা হয়, গড়, মধ্যমা, মোড বা সংখ্যাগুরু মান যাকে বলে। দেখো দেখো কোনো কারণে বানাম যদি ভুল হয়ে থাকে প্লিজ কোনো কিছু মনে করবে না, কারণ টাইপিং করতে একটু মুশকিল হয়ে যাচ্ছে। বনিতের শিক্ষার প্রবক্তা হলেন, দেখতে পাচ্ছ, রামমূর্তি কমিটি, অষ্টপাঠন, একত্রে বসবাসের জন্য শিক্ষার বৈশিষ্ট্য, সিপিইউ, বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য কি? জীবনব্যাপী শিক্ষার সুযোগ প্রদান। এবং শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা, থর্নডাইকের 3টি সূত্র, ফল লাভের সূত্র, পাজল বক্সের একটি সমস্যার সমাধানের কৌশল। দেখতেই পারছো 120 নম্বর পেজ সলভ হয়েছে। এবার আমরা 140 নম্বর পেজটা সলভ করাচ্ছি, দেখতেই পারছো। বাড়িতে বসে ভালো করে কিন্তু পড়বে, ঠিক আছে? না পড়লে কিন্তু ভালো রেজাল্ট করাটা মুশকিল হয়ে যাবে। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, অনলাইন ক্লাসকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট খুবই দরকার। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে নিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার। আশা করি প্রত্যেকটা ছেলেমেয়ে অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে, অনলাইন ক্লাসকে সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট অনেক পাবো, সেটাই সবথেকে বড় ব্যাপার। আশা করি প্রত্যেকটা ছেলেমেয়ে অনলাইন ক্লাসকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সবচেয়ে বড় তত্ত্বটা খুব ভালো করে পড়বে, ইউসিজি প্রধান কাজ, মোড নির্ণায়ক সূত্র, ষোলো জায়গার প্রশ্ন দেখতেই পারছো। এবার আমি পরের পেজ 151 নম্বর পেজ দেখাবো, সলভ করাবো। তো দেখো বাকি 3টা সেট বাকি আছে, সেই 3টা সেট আমি পরের দিন দেখিয়ে দেবো। মনোযোগের 2টো বৈশিষ্ট্য, এটা ভালো করে পড়বে। থার্স্টনের তত্ত্ব, রেসপন্ডেন্ট বলতে কি বোঝো, এটা ভালো করে পড়বে। সক্রিয় আচরণটা ভালো করে পড়বে। ঠিক আছে, কল্পিত গড়, ভূইষ্ঠক নির্ণয় সহজ সূত্র, আইটিআই আইআইটি, এটা খুব ইম্পর্টেন্ট, মানে ওই 2-3 বার দেখলাম আমি। এনসিইআরটি সম্পূর্ণ নাম কি, এটা ভালো করে পড়বে। 7 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 সালে গঠিত হয়। ডিআইইটি এর পুরো নাম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। প্রতিবন্ধী কাকে বলে? দেখতে পাচ্ছ, যারা শারীরিক ও মানসিক দিক থেকে সামাজিকভাবে পূর্ণাঙ্গ কার্যকলাপে অংশগ্রহণ করতে অসমর্থক। মুখ ও বধিরটা ভালো করে পড়বে।
আংশিক বধির শিশু কাদের বলা হয়? এটা ইম্পর্টেন্ট দিয়েছি। নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? ঠিক আছে, 10+2+3। ভারতীয় সংবিধানের 45 নং ধারা শিশুদের 6 থেকে 14 বছর বয়সী শিশুর জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করার বিধান আছে। তারপরটা দেখতেই পাচ্ছ।